হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রাইড রাইস আমরা সকলেই রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি, কিন্তু খুব সহজেই যে এটা বাড়িতে তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো প্রথমে আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি 1.5 কাপ। তো এটাকে খুব ভালো করে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। এটা যত পরিষ্কার হবে তত কিন্তু রাইসটা ঝরঝরে হবে। পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এবার পাত্রে পানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ এবং সামান্য একটু সয়াবিন তেল। তেলটা দিলে ভাতটা ঝরঝরে হয়ে থাকে। তারপর যে পোলাওয়ের চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটাকে এই গরম পানির মধ্যে দিয়ে দিব। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে অনেক সময় দেখা যায় যে পোলাওয়ের চাল গরম পানিতে দিলে একটু দলা পেকে যায়। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব। এটাকে 80% মতো সেদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সেদ্ধ করা যাবে না, কারণ এরপরে যখন আমরা ভাতটাকে ভাজবো তখন এটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এটা যখন সম্পূর্ণ সেদ্ধ না হয়ে ভিতরে হালকা একটু চাল মতো থাকবে, সে পর্যায়ে এটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়ে প্রায় ঘন্টাখানেকের মতো ঠান্ডা করে নিব। এটাকে আমি ফ্যানের বাতাসে শুকাতে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় পাত্র গরম করে এতে দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। এখানে বাটারের পরিবর্তে রেগুলার তেলও ব্যবহার করা যাবে, কিন্তু বাটার দিলে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু রসুন কুচি। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ বাটি গাজর কুচি। এগুলোকে দেখুন আমি কীরকম চিকন করে কুচিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সেদ্ধ করা না, জাস্ট কাঁচাটাই এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব ছোট করে কাটা বরবটি কুচি এবং ক্যাপসিকাম কুচি। তারপর এগুলোকে নেড়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। বাটারে হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে এক সাইড করে এক পাশে একটু জায়গা করে নিব ডিম ভেজে নেওয়ার জন্য। এখানে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আলাদা করে ভেজে নেওয়া যেতে পারতো, কিন্তু সুবিধার জন্য এখানেও ভেজে নেওয়া যাবে। দুইটা ডিম আমি ঝুরি করে ভেজে নেব। তারপর এটাকে ঝুরু ঝুরু করে ভাজা হয়ে গেলে ডিমটা সবজির সাথে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনার ঝালের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর একটু নেড়ে চেড়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ ভাতেও কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করে রাখা হয়েছে। এরপর ঠান্ডা করে রাখা ভাতগুলো এর মধ্যে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিব। এটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। এরপর দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে সাদা বা কালো 2টা গোলমরিচই ব্যবহার করা যাবে। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি।
তারপর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ফ্রাইড রাইস। এটা কিন্তু খুব বেশি কষ্ট না, খুব সহজেই আমরা ঘরে এটা তৈরি করতে পারি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।